সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আসবেন যার রক্ত, যিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন এবং পুলিশের গুলির আঘাতে যার বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার রক্তদানের পর বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ তরুণী, শিল্পী, সাহিত্যিক, গবেষক, নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী। জনাব মোহাম্মদ রমজান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী মহাসমাবেশ ঢাকা সরোয়ার্দী উদ্যানে আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতির নেতৃবৃন্দ, আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনের যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা 16ই জুলাই যখন শহীদ আবু সাইদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যে কারণে, সে কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই। আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই, যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান 24-এ যে শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে চাই। যদি ফিরিয়ে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়েরও বিচার পাইনি এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশে আনাচে কানাচে যে ফ্যাসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাঁট্টিমারি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফ্যাসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেপ্তার হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্রাধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাব। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।